অতিরিক্ত খরার কারণে উঠছে না পানি। হাজার হাজার জমি পুড়ে যাচ্ছে অতিরিক্ত খরায়। ঘাস এবং ধান সহ ফেটে যাচ্ছে হাজারো জমি। ঘাসের জমিতে প্রায় প্রতিটি ঘাসের চোপ যাচ্ছে মারা এই অতিরিক্ত গরমের কারণে। পুরাতন যে বোর্ডিংগুলো আছে সেই বোর্ডিংয়ে উঠছে না পানি। নতুন করে বোর্ডিং করতে হচ্ছে কৃষকদের। প্রতিনিয়তই বোর্ডিং থেকে পানি ওঠানোর জন্য প্রবলেমে পড়ছেন হাজারো কৃষক। কিছুদিন ধরে অতিরিক্ত খরাতে উঠছে না বাসায় পানি, বাসার টিউবওয়েলে পানি এবং আমাদের যে প্রজেক্টগুলো আছে প্রজেক্টে পানি। এখন এই ধান ফোলার সময় ধানের যে বালগুলো আসতেছে, ধানের যে চোখগুলো বের হচ্ছে, এই সময় কিন্তু প্রতিটি প্রজেক্টে পানি সংকটে ভুগছে হাজারো কৃষক। কয়েক মাস ধরে বৃষ্টি না হওয়ার কারণে প্রতিটি জমি ফেটে হাহাকার হয়ে গেছে। প্রতিটি ঘাসের জমি ঘাস মারা যাচ্ছে। ধানের জমিতে পানি না পেয়ে ধান লাল হয়ে যাচ্ছে এবং যে কোনো ধরনের জমিতে এরকম সমস্যা হচ্ছে। বোরিংয়ে আর পানি বের হচ্ছে না। পানি বের হলেও যেখানে 30 মিনিট মোটর চালালে জমিকে ভিজানো যেত, সেখানে 2 ঘন্টা মোটর চালানোর পরেও আপনার পানি জমিতে হচ্ছে না। তৃপ্তি সহকারে পানি দিতে পারছেন না কৃষকরা। তাই নতুন করে আবারও বোরিং করছেন। এতে তাদের আর্থিক সমস্যা এবং অনেক টাকারও দরকার হচ্ছে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন জমিগুলো ঘাসগুলো অতি তাড়াতাড়ি সুস্থ করার জন্য অবশ্যই কিন্তু পানি দরকার। কারণ এই ঘাসে যদি এখন বর্তমানে পানি না দেওয়া হয়, কিছুদিনের মধ্যে ঘাসগুলো অবশ্যই কিন্তু মারা যাবে। কারণ এই যে খরা, মানুষ টিকে থাকতে পারতেছে না, সেখানে জমি হাহাকার হয়ে গেছে। সেখানে কিভাবে ঘাস হবে বা কীভাবে অন্য ফসল হবে? তাই নতুন করে বোরিং করা হচ্ছে। দেখি কী হয়। বোরিং করলে কৃষকের ধারণা যে পানি অবশ্যই একটু হলেও বেশি বাড়াবে। একটা জায়গায় বোর্ডিং করতে অনেক টাকাই খরচ হয়। প্রায় 15 থেকে 16 হাজার টাকা খরচ হয়ে যায় একটি বোর্ডিংয়ে। Hello. আপনারা যদি একটু ধান ক্ষেতের দিক বা ঘাসের জমি দিক একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন কি সংকট হচ্ছে আমাদের পানি প্রচুর পরিমাণে সংকট দেখা দিচ্ছে এই 2024 সালে। সবাই বলছে, কৃষকদের ধারণা যে আমাদের পার্শ্ববর্তী যে নদী আছে, নদীতে ড্রেজার লাগানোর কারণে বা বালু উত্তোলন করার কারণে পানি সংকট দেখা দিচ্ছে। একমাত্র এই নদী থেকে বালু উত্তোলনের কারণে। কারণ পানি যখন নদী থেকে বালু উত্তোলন হয় তখন পানিটা নিচে নেমে গেছে, সেজন্য আসলে বোরিংয়ে পানি বা টিউবওয়েলে পানি উঠছে না, এটাই সবার ধারণা। তো প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার জেটি এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।
আইডিয়া তো লাগবে এ ধান করে হাইতে মামা আমরা খানা গিয়ে যাবো তুমি খালি লক্ষ্যে খালি একটা খারাপ বেশি আয়রন পানি বাড়াই সেই জায়গা সত্যি মোটা বেশ আমি কত ধর না ধরো ভাই ধরো পাকা ধরে নিলাম ধরিয়া পাকা ধরবেন বাগা ছিল হলো না করলি না লেট দে ওটা যদি না তাহলে এটা দেই এটা গিয়ে ছেড়ে দিলাম থাক একটার মধ্যে গাড়া হই না আল্লাহ ভরসা কতক্ষণ লাগবে কত বাজে এখন হ্যাঁ আমার কথা আছে খালি লোয়ার গাড়ি দিয়ে খোলা দিয়ে দেখি আর গুলো দিবে মানে এটা